আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাটা রান্না করব। এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবারে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাগুলি একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু পানি দিলাম যেন মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে এবার মশলার সাথে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলার সাথে কাঁঠালের বিচিটাকে 3 মিনিট কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 আটি পরিমাণ ডাটা বা কাটোয়ার ডাটা। ডাটাগুলোকে এবার কাঁঠালের বিচি আর মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডাটাটাকে মশলার সাথে 5 মিনিট ধরে কষিয়ে নিব। মশলার সাথে ডাটাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব এবং ডাটা আর কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি দিয়ে দিব 2 কাপ। এবার ঢাকনা দিয়ে ডাটাটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। রান্না করব 10 মিনিট। চুলার আঁচটা মাঝারিতে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, চেক করে দেখব ডাটা আর কাঁঠালের বিচি সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে, ডাটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। ডাটার মধ্যে কাঁচামরিচের ঘ্রাণটাই বেশি ভালো লাগে। ডাটার মধ্যে ধনিয়া পাতা কুচি না দিলেও চলে। ধনিয়া পাতা কুচির ঘ্রাণের চাইতে কাঁচামরিচের ঘ্রাণটাই ডাটাতে বেশি ভালো হয়। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেল, রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকনা তুলে চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। এভাবে আমরা কোনো মাছ ছাড়াই কাঁঠালের বিচি দিয়ে ডাটা রান্না করে খেতে পারি। খুবই মজা হয় এভাবে খেতে। তো আশা করছি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।